Hello, what's up guys, it's your friend Rijit. Welcome to the channel and I hope that you all are absolutely fine. তো আজকে ডে 3 অফ আওয়ার সেকেন্ড ট্রিপ আর আজকে আমরা সিল্ক রুটের দিকে যাব। তো আর কোথায় থাকছি, কী করছি, কেমন মজা করছি, কেমন রাস্তা, সব কিছু তোমাদের বলবো, সব কিছু শেয়ার করবো। সো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সো ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো, আর কেমন লাগছে সেটা জানিও নিশ্চয়ই কমেন্ট বক্সে। সো সিট ব্যাক, এনজয় দ্য ভিডিও। তো বন্ধু, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। আজকে আমরা গ্যাংটক থেকে ছাঙ্গু লেক, নাথুলা পাস সব কিছু যাবো। তার আগে আমরা আমাদের ভেহিকেল পারমিট অলরেডি কালেক্ট করে নিয়েছি অ্যান্ড এখন আমরা থার্ড মাইল বলে একটা চেক পয়েন্ট আছে যেইখানে এই পারমিটটা শো করতে হবে, তো সেইখানেই যাচ্ছি। কিন্তু অনেকে বলছে যে থার্ড মাইল যে চেক পয়েন্ট আছে সেটা নাকি 10:30 11টা অবধি খোলা থাকে, কেউ কেউ বলছে আবার 12টা অবধি খোলা থাকে। এখন ঘড়িতে অলরেডি 9:30 বেজে গেছে, তো উই আর রানিং লেট বেসিক্যালি। তাই জন্যই আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি যেমন দেখতে পাচ্ছ। অ্যান্ড যেহেতু একটা কনফিউশন আছে যে কতক্ষণ ওই চেক পয়েন্টটা খোলা থাকে, সেই বিষয়ে তোমাদের আমি এই ভিডিওতে সব কিছু বলে দেবো যে তোমাদের কটার মধ্যে সেই চেক পয়েন্টটা ক্রস করতে হবে। অ্যান্ড আর একটা ইম্পর্টেন্ট কথা, এর পরে কতটা পেট্রোল পাম্প পাবে জানি না, তো অলওয়েজ ক্যারি কন্টেনার, আর এইখান থেকেই পারলে পেট্রোলটা ভরিয়ে নিও। তো চলো থার্ড মাইল চেক পয়েন্টে যাওয়া যাক, চেক পয়েন্টটা ক্রস করা যাক, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটাই হলো থার্ড মাইল চেক পয়েন্ট। এইখানেই তোমাদের নিজের ভেহিকেল পাসটা দেখাতে হবে। বিশ্বজিৎ অলরেডি দেখিয়ে দিয়েছে। আর এই দিকের এই দৃশ্যটা দেখো বন্ধু, মানে সকাল সকাল এরম দৃশ্য দেখলে দিনটা তো ভালো যাবেই, কি বলো? অ্যান্ড আমাদের পারমিট দেখানো হয়ে গেছে, তো চলো বাইকটা স্টার্ট করা যাক আর আজকের আমাদের জার্নি টুয়ার্ডস ছাঙ্গু লেক, নাথুলা পাস সেইগুলোকে কন্টিনিউ করা যাক। এটা হলো থার্ড মাইল চেক পয়েন্টের গেট, আর এটা আমরা ক্রস করে ঢুকছি। আর আমরা এখন লিটারালি বলতে পারি কি আমাদের ইস্ট সিকিমের জার্নি এখান থেকে শুরু হলো। এখন আমরা যাব ফার্স্টে ছাঙ্গু লেক, তারপর নাথুলা পাস। সো জার্নিটা খুব সুন্দর হবে আশা করছি, আর তোমরাও খুব এনজয় করবে। সকাল থেকে যেটা সবার থেকে কনফিউজিং ব্যাপার ছিল যে থার্ড মাইলের চেকপোস্ট কটা অবধি খোলা থাকে, তো এইখানে অফিসার্সদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে থার্ড মাইলের চেকপোস্ট মিনিমাম 12টা অবধি খোলা থাকে, তো কোনো চাপ নেওয়ার ব্যাপার নেই। আর এখন বন্ধু আমরা ছাঙ্গু লেকের দিকে যাচ্ছি। ছাঙ্গু লেক এখান থেকে 30 কিলোমিটার্স মতন, তারপর যাব নাথুলা পাস, যেটা এখান থেকে অ্যাপ্রক্স 48 কিলোমিটার মতো। আর রাস্তার কন্ডিশন কী বলবো, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর রাস্তা, আশেপাশের খুব সুন্দর সিনিক বিউটি। বেসিক্যালি এগুলো তো আমাদের স্বপ্ন ছিল এই রাস্তায় বাইক চালানো। তো একটা কথা তোমাদের বলতে পারি বন্ধু, যে স্বপ্ন দেখা ছিল না, কারণ স্বপ্ন কিন্তু সত্যি হয়। বন্ধু হঠাৎ করেই ছাঙ্গু লেক যাওয়ার পথে এই দৃশ্যটা দেখে দাঁড়ালাম, আর জাস্ট এই সিনিক বিউটিটা দেখো বন্ধু, মানে লিটারালি বলা যায় যে এখন আমরা মেঘের দেশে আছি। অ্যান্ড এত সুন্দর দৃশ্য দেখে না দাঁড়িয়ে পারলাম না, তো চলো একটা সিনেম্যাটিক এখানে দেখাই যাক। এই সুন্দর দৃশ্যটা দেখার পর আমরা আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করছি। আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন যেটা সংমো লেক, বা লোকালি যাকে ছাঙ্গু লেক বলা হয়। ছাঙ্গু লেক হলো বন্ধু ইস্ট সিকিম ডিস্ট্রিক্টের একটা গ্লেশিয়ার লেক, ঠিক আছে? আর এর এলিভেশন হচ্ছে মোর দ্যান 12,000 ফিট। তো এটা বলাই যায় যে শীতকালে না এই লেকটা পুরো ফ্রোজেন হয়ে যায় আর একটা আলাদাই সৌন্দর্য দেখা দেয়। কিন্তু এখনও অতটা ঠান্ডা পড়েনি, তো অবভিয়াস ব্যাপার লেকটা ফ্রোজেন হবে না। তো সেই সৌন্দর্যটা হয়তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমার তুলে ধরতে পারবো না, কিন্তু এটা বলা হয় যে এই লেকের জলটা এতটাই ক্রিস্টাল ক্লিয়ার না, যে উপরের যে আকাশের রিফ্লেকশনটা এসে খুবই একটা সুন্দর দৃশ্য দেখা যায়। সেইটা আশা করছি এই ভিডিওর মধ্যে আমি তোমাদের দেখাতে পারবো। অ্যান্ড এই লেকের যে লম্বাটা আছে, যে লেন্থটা আছে না, সেটা কিন্তু 800 মিটারের ওপর, আর যে চওড়াটা আছে না এই লেকের, সেটা কিন্তু 400 মিটারের ওপরে। আর এই লেকটা কিন্তু অনেকটাই গভীর বন্ধু, এর ডেপথটা হচ্ছে 49 ফিট। তো চলো নিজের চোখে সেই বিউটিটা দেখা যাক আর তোমাদেরও দেখানো যাক।
সো বন্ধু এখন বাজে 11:10 আর আমরা ফাইনালি ছাঙ্গু লেক চলে এসেছি। খুব সুন্দর রাস্তা, একটু প্রবলেম হয়নি, একদম স্মুথ রাইডিং হয়েছে, তোমরা তো ভিডিওতে দেখেইছো। অ্যান্ড জাস্ট সিনিক বিউটি, জাস্ট পিসলেস হয়ে যাচ্ছি বস। সো চলো ছাঙ্গু লেকটা তোমাদের দেখাই। অ্যান্ড আশা করছি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ছাঙ্গু লেক জাস্ট ক্রস করে আমরা নাতুলার দিকে এগোচ্ছি, আর একটা যা ভিউ দেখলাম না, না দাঁড়িয়ে পারলাম না বস। জাস্ট ভিউটা দেখো অ্যান্ড কমেন্ট বক্সে বলো এই ভিউটা পার্টিকুলারলি তোমাদের কেমন লাগবে। একটা স্বপ্ন সার্থক হলো দেখা, যেটা হচ্ছে ছাঙ্গু লেক। অনেক দিন ধরে ভাবতাম যে কবে যাব, কবে এই সৌন্দর্যটা দেখতে পাবো। তো একটা স্বপ্ন যেমন কমপ্লিট হলো, আর এখন আমরা আমার আর একটা স্বপ্নের দিকে এগিয়ে আছি, যেটা হচ্ছে নাতুলা পাস, যেটা প্রত্যেক বাইকারেরই একটা স্বপ্ন বলতে পারো। তো চলো নাতুলা পাসের দিকে যাই। আর নাতুলা পাস বেসিক্যালি একটা রোড যেটা ইন্ডিয়া আর চায়নার সিটি টিবেটকে কানেক্ট করে। আর এর মানে নাতুলা পাসের যে এলিভেশন না, সেইটা কিন্তু 4000 মিটারেরও উপর, তার মানে বলতে পারো 14,000 ফিটের উপরের এলিভেশন। তো বুঝতেই পারছো এইখানকার টেম্পারেচার কেমন হতে পারে, একদম ফ্রিজিং কোল্ড, বহুত ঠান্ডা, বাট আশেপাশে যা দৃশ্য দেখছি সেটা কিন্তু একদম মেসমারাইজিং। তো চলো একটা সুন্দর সিনেম্যাটিক ভিডিও এখানে দেখে নাও, আর রাস্তাটার মজা নাও অ্যান্ড জার্নিটার মজা নাও। চেক পয়েন্টটা ক্রস করেছি অ্যান্ড আর এখান থেকে নাথুলা 2 কিলোমিটার। অ্যান্ড একটা ভিউ পয়েন্ট দেখেই দাঁড়ালাম, মানে এত ভিউ পয়েন্ট, মানে আমি তো চাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, সব কটা ভিউ পয়েন্ট শেয়ার করি। তো এই ভিউ পয়েন্টটাও দেখো, আশা করছি ভালো লাগবে। আমরা নাথুলা পাসে চলে এসেছি অ্যান্ড এবার আমরা নিউ বাবা মন্দির আর ওল্ড বাবা মন্দির যাবো। অ্যান্ড
ভাই লোক বহুত ঠান্ডা লিটারেলি ভেতরে সোয়েট শার্ট, উইন্টার লাইনার, জ্যাকেট, তাও ঠান্ডা আটকাচ্ছে না। বাট মজা আসছে অ্যান্ড আশা করছি তোমাদেরও ভিডিওটা দেখতে মজাই লাগছে। অনেক দিনের একটা স্বপ্ন ছিল বন্ধু যে নাতুলা পাস দেখব, আর আজকে সেই স্বপ্নটা পূরণ করতে পারে খুব খুশি লাগছে। অ্যান্ড এরপরে আমরা নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির হয়ে আজকে আমরা নাথাং ভ্যালিতে হল্ট দেবো, এটা ঠিক করেছি। কিন্তু সেই ওল্ড বাবা মন্দির আর নিউ বাবা মন্দিরের যে ভিডিওটা সেটা আমি ভেবেছি এটা সেপারেট ভিডিও করব, কারণ পুরো যে বাবা হরভজন সিংয়ের যে স্টোরিটা সেটা আমি সেই ভিডিওতে তুলে ধরবো তোমাদের সামনে। তো চলো আজকের এই ভিডিওটা এইখান থেকেই শেষ করলাম, আর নেক্সট যে ভিডিওটা আপলোড হবে সেটা কিন্তু এইখান থেকেই আমি শুরু করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই অবধি থাক, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Till then stay happy, stay blessed and keep enjoying this beautiful life that you have got. Adios amigos. আলাদাই দৃশ্য বন্ধু। তো চলো এইখানে একটা সিনেম্যাটিক ভিডিওর সঙ্গে আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করা যাক।